বাবা বলো না সবাইকে। আরে তখন বলবে নাকি যখন এরা সবাই মিলে নম্রতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। বলে দাও সত্যিটা, যে নম্রতা একজনের অবৈধ সন্তান, একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। বলে দাও। জেসমিন, বাজে কথা বন্ধ কর। ওখানে খুনির মেয়ে। আরে খুনি তো তুই, যে আজ পর্যন্ত নিজের বাবা মাকে, নিজের বোনকে, নিজের পরিবারের প্রত্যেকটা প্রিয় মানুষকে খুন করেছিস। আসামি তো তুই। তুই একটা নিষ্পাপ বাচ্চাকে ওর মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তনুর কোলে রেখে দিয়ে তুই চলে গিয়েছিলি তোর আর অমৃতের সন্তান বলে। আরে জেলে তো তোর কাটানো উচিত, শাস্তি তো তোর পাওয়া উচিত, যে আর একবার নিজে 6 বছরের বাচ্চাকে আমাদের বাড়িতে রেখে উধাও হয়ে গিয়েছিলি। নিচে নোংরা পাঁকের মধ্যে গলা অব্দি ডুবে আছিস আর আঙুলটা অন্যের দিকে তুলছিস। আমাকে ক্ষমা করে দিন আপনি, আমি সত্যটা আপনার কাছে লুকিয়েছি। আমি আসল অপরাধী, কিন্তু এই কথাটা শুধু আপনার কাছে নয়, আমার পরিবারের এবং সকলের কাছে লুকিয়ে রেখেছি। আমি আজ পর্যন্ত কখনো কাউকে কিচ্ছু জানতে দিইনি, তার কারণ এই ব্যাপারে আমি একজনের কাছে কথা দিয়েছিলাম। তুমি চিন্তা করো না বাবা, এই গুপ্ত কথা আমি আমরণ নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখবো, কখনো কাউকে কিচ্ছু বলবো না। তাহলে আজ আমরা 3 জন শপথ নিই যে এই সত্যিটা আমাদের বাইরে বেরোবে না। আরে নিজেকে নিরস্ত্র করে কি প্রমাণ করতে চাইছিস? সমানে সমানে লড়াই করতে চাস না? তাহলে ঠিক আছে। তুই একা আছিস না কেউ আছে তোর সাথে? একজন কলিগ আছে আমার সাথে। তার মানে এই নয় যে তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবে। যদি আমরা রুল ভেঙে থাকি তাহলে আমাদের চালান কাটো, কিন্তু নিজের পাওয়ারটাকে মিসইউজ করো না এএসপি ঈশান। অনেক বড় মিথ্যে বলেছেন আপনি আমাকে। নম্রতা বীর আর তনুর মেয়ে বলে আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, আমি অপরাধী, কিন্তু ধোঁকা তো এই দিয়েছে আমাদেরকে। তনু আর বীরকে নিজের রক্তের সন্তানের থেকে বেশি ভালোবেসেছে, ওকে পালন করেছে, আর কখনো কাউকে বুঝতেও দেয়নি যে ওর শরীরে অন্য রক্ত বইছে। তাই এই সত্যটা ওরা কখনো কাউকে জানায়নি এবং আমাকেও বলতে দেয়নি। ওরা আমাকে শপথ করিয়ে নিয়েছিল আমি যেন এই সত্যটা কখনো কাউকে না বলি, কারণ তাতে নম্রতার জীবন শেষ হয়ে যেতে পারে। একজন বাবা মা হিসেবে ওরা কখনোই এটা চাইতো না। ও হলো সেই বাচ্চা যার বাবা জেলে কাটাচ্ছিল, ওর মা ওকে জন্ম দিয়েছিল। একটু উপরওয়ালার আশীর্বাদ ভেবে নিজেদের বুকে আঁকড়ে ধরেছিল ওর বাবা মা।
এই সত্যটা ওরাও তো জানতো, কিন্তু ওদের কাছে এটাই প্রাধান্য ছিল যে এই মেয়েটা যেন মানুষ হয়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়। বেআই মশাই, ওরাও তো আমাদের মতো মানুষ ছিল, আর যদি ওদের কাছে নম্রতাকে নিয়ে কোনো সমস্যা না হয় তো আমাদের সমস্যা হবে কেন? আরে ওকে মানুষ করেছি, বড় করেছি আমরা। ওর ওর শরীরে যে রক্তই বয়ে যাক না কেন, ওর শরীরের সমস্ত ভালোবাসা, আবেগ সব তো আমাদের বংশের। আজকের সব থেকে বড় খবর, পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে বাহাদুর পুলিশ অফিসার এএসপি ঈশান একটা সিক্রেট মিশনে ভয়ঙ্কর ক্রিমিনালদের ধরতে গেছিল। খবর অনুযায়ী ওখানে প্রচন্ড গুলিবর্ষণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি সেই গুলিবর্ষণে ক্রিমিনালরা নিহত হয়েছে নাকি এএসপি ঈশান শহীদ হয়েছেন। বিস্তারিত জানতে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এই সব কিছু নম্রতার জন্য হয়েছে। ওর জন্যই আমার ছেলেটা তো বিপজ্জনক মিশনে যাওয়ার আগে একবারও চিন্তা করলো না। আমি ঈশানের কাছে যাব, আমি আমার ছেলের কাছে যাব, আমি ঈশানের কাছে যাব। বেআই মশাই, আমি আপনার কাছে হাত জোড় করছি, একবার মানবিক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখুন। ওর নিষ্পাপ আর ফুলের মতো মুখটা আপনার মনের ঘৃণা মুছিয়ে দেবে। আর এমনিতেও কারোর রক্ত কারোর পরিচয় হতে পারে না, পরিচয় তার স্বভাব, আচরণ আর শিক্ষায়। আর এই মেয়েটিকে আপনি শাস্তি দেবেন না যাতে ওর কোনো দোষ নেই। প্লিজ বেআই মশাই। আমাকে ক্ষমা করে দে রে মা। মা, আমি তোর কাছে সব সত্য গোপন রেখেছিলাম, আর আমি পুরনো কথাগুলো কখনো মনেও রাখিনি রে। ওই সত্যটা আমার কাছে সব থেকে বড় মিথ্যে ছিল। আর আমাকে বিশ্বাস কর, আমি তোকে আমার তনু আর বীরের মেয়ে হিসেবেই দেখেছি রে। আমাকে ক্ষমা কর রে মা, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। মা, একজন সাহসী পুলিশ অফিসারের কাজ। এএসপি ঈশান নিজের জীবন বাজি রেখে একজন কুখ্যাত ক্রিমিনালকে গ্রেফতার করেছেন। এই মিশনে ওনার প্রাণও যেতে পারত। ঈশান, ঈশান, যেতে দাও আমায়। আসতে দাও। দাদা, ঈশান। মা, মা, কি হলো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি মা। ঈশান, কেন কেন এসব করছিস তুই? কেন কেন এসব করছিস বল? তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে বাবা? তুই কি একবারও আমাদের কথা চিন্তা করবি না? কেন করছিস এইসব? তুই এইসব নম্রতার কারণে করছিস, তাই না? ওর জন্য তুই নিজেকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস, তাই না? এই যে তুই আমাকে বল, এই যে আমি তোর মা আর তোর বোন, আমরা কি তোর জন্য কিচ্ছু না? তুই কি একবারও আমাদের কথা চিন্তা করবি না? ওই মেয়েটাই কি তোর জন্য সবকিছু? তোর মরা বাচ্চা কি সব ওর জন্য? আমরা কি তোর কেউ নই? তোমার মায়ের নাম জেসমিন, নূরের মা ওই তোমারও মা। তুই আমার সব থেকে প্রিয় নাতনি। আমি তোমার একমাত্র নাতনি।
তোকে এই সত্যটা বলতে পারিনি কারণ তোর বাবা মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই সত্যটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাকে ক্ষমা করে দে রে মা। এইসব আমার সাথে কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। যাদেরকে আমি আমার মা বাবা ভাবতাম তারা আমার মা বাবা নয়। আমি 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 দাদু দিদার নাতনি নই। ওই বাড়ি আমার আর থাকলো না। ওই মানুষগুলোকে আমি নিজের ভাবতাম, তারা আমার নয়। সব শেষ হয়ে গেল। আমার কেউ নেই। আমার কে? ওই পরিবারে আমি কে? অনেক বড় মিথ্যে বলেছেন আপনি আমাকে। নম্রতা বীর আর তনুর মেয়ে বলে আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। মা, কি হয়েছে? আমি ঠিক আছি, তুমি চিন্তা করছো কেন? আমি জানি তুই ঠিক আছিস, কিন্তু আমি ইন্সপেক্টর রণধীরের ছেলে, যার নাম ওই নম্রতার জন্য বদনাম হয়েছে। যদি আজকে আমি এই মিশনটায় না যেতাম, তুমি জানো লোকে কি বলতো? লোকে এটাই ভাবতো ওরা যা পড়েছিল, ওরা যা শুনেছিল সেটাই সত্যি। আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। আমি সব সময় বাবার মতো হতে চেয়েছি। লোকে কত বদনাম করেছে বাবার নামে, কত প্রশ্ন উঠেছে বাবার সততা নিয়ে। সবাই বলেছে বাবা করাপ্টেড অফিসার। আমি এটাই প্রমাণ করতে চেয়েছি যে না আমার বাবা করাপ্টেড ছিল, আর না গভর্নমেন্টের ডিসিশন ভুল ছিল আমাকে পুলিশ অফিসার বানানোর। বাবা দেশের সেবা করেছেন, আর আমিও সেটাই করার চেষ্টা করছি। ছাড়, তুই আমাকে ভোলানোর চেষ্টা করিস না। আমি সব বুঝি। কি জানো তুমি? কি মনে হয় তোমার আমি তোমাদের কথা ভাবি না? তোমাদের নিয়ে চিন্তা হয় না? আমার চিন্তা হয় মা, নিজের থেকেও বেশি আমি তোমাদের কথা ভাবি। আর তাও যদি এরকম মনে হয় তাহলে তুমি বলো আমি কি করব? তুমি যা বলবে, যেমন ভাবে বলবে আমি করতে রাজি। বলো। আমি যেটা বলবো সেটা করবি তুই? হ্যাঁ মা, তুমি যা বলবে, যেরকম বলবে আমি করব। তাহলে তুই বিয়ে করে নে। सीने में दिल जैसे मरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। বলে দাও এদেরকে যে নম্রতা তনু আর বীরের মেয়ে নয়। বলে দাও এদেরকে যে নম্রতা একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। हारियां हारी मैं ते सब हारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। নম্রতাকে ভুলে গিয়ে যার সঙ্গে বলবো তুই তাকে বিয়ে করে নে। তোর জন্য মেয়ে আমি খুঁজে আনবো যে তোকে ভালোবাসবে, তোর খেয়াল রাখবে, তোকে সব। প্লিজ, আজকে তুমি যা বলেছো আর কখনো বলো না। তুমি যেটা বলবে, যেরকম ভাবে বলবে আমি করতে রাজি, কিন্তু তুমি আমায় বিয়ের জন্য ফোর্স করবে না প্লিজ। আমার ছেলের জীবনটা যে এইভাবে নষ্ট করেছে তারও কোনো দিন ভালো হবে না। যদি তোমার মা বাবা এত সত্যবাদী হয়ে
থাকে তাহলে যাও গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তোমার কাছ থেকে এত বড় কথাটা লুকিয়ে যাচ্ছে কেন। কেন বলছে না তোমাকে যে তোমার আসল মা বাবা কে? তোমার মায়ের নাম জ্যাসমিন, নূরের মা ওই তোমারও মা। বলে দাও এদেরকে যে নম্রতা আসলে একজন ক্রিমিনালের, একজন খুনির মেয়ে। নম্রতার আসল বাবা মা কে? ওকে সত্যি একজন ক্রিমিনালের মেয়ে? আমি তোকে এই সত্যটা বলতে পারিনি কারণ তোর বাবা মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই সত্যটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাকে ক্ষমা করে দে রে মা। অনেক বড় মিথ্যে বলেছেন আপনি আমাকে। নম্রতা বীর আর তনুর মেয়ে বলে আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। বেচারি নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট করে দিল ওই জ্যাসমিন। তনু, বীর, আমাকে ক্ষমা করে দে, তোরা ক্ষমা করে দে। আমি মিথ্যে বলতে পারিনি তনু। নম্রতার সত্যটা সবার সামনে বলে কি জানি বুঝতেই পারছি দাদা, আমার তো খুব টেনশন হচ্ছে। আপনি কি আন্দাজ করতে পারছেন যে কোথায় না ভুলে যেতে পারে? কখন থেকে ফোন করার চেষ্টা করছি, ফোনও ধরছেন না। আমার তো এখন খুব ভয় করছে। তুই আবার কেন ফিরে এলি জ্যাসমিন? কেন ফিরে এলি? তুই তনুর জীবন নষ্ট করে দিয়েছিলি, এখন আবার নম্রতার জীবনটা নষ্ট করতে চাইছিস কেন? কেন মন করছিস? তাহলে দেখো এবার রুদ্রশেখর আর অদিত, ব্যাপারটা হলো মেয়াই তোমাকে আবার কি জিজ্ঞেস করছি, এই চেয়ারটাও তো তোমাকে আমারই দেওয়া। হ্যাঁ, তো আমি কি বলছিলাম যে খেলাটা কিন্তু এবার ঘুরে গেছে। এবার তোমার বড় ছেলে অদিত কিন্তু তোমার মুখ উজ্জ্বল করার মতন অবস্থাতে আর নেই, কারণ ও নম্রতার স্বামী। আর নম্রতা হলো একজন ক্রিমিনাল, একজন মার্ডারারের মেয়ে। আই এম সরি সুইটহার্ট অদিত, নম্রতার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। কিন্তু নম্রতা কার মেয়ে বা কার মেয়ে না তাতে আমার কি যায় আসে? ড্যাড, এসব কি বলছে? তোমার বাবা খুব ভালো করে বুঝতে পারছে যে আমি কি বাজে কথা বলছি, তাই না? কিন্তু আমি একটা কথা ভাবছিলাম, যদি এই কথাটা পুরো মিডিয়াতে ছড়িয়ে যায় তখন? কিন্তু কি করে জানবে? যে কথা কেউ জানে না সে কথা আমরা না বললে সবাই জানবে কি করে? না, আমি তো এরকমটা চাই না। আমি তো চাই যে আমি চিৎকার করে করে গোটা মিডিয়াকে জানিয়ে দিই যে আসলে তোমাদের দুজনের সত্যিটা কি। কিন্তু কেন? এতে আপনার কি লাভ? আর হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এত সমস্যা কেন? আমার তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হলো যে আমার মেয়ে তোমার ওই অকর্মণ্য ভাইটাকে ভালোবেসেছে, যার কাছে না কোনো পাওয়ার আছে, না টাকা আছে, না পজিশন আছে, আর না কোনো যোগ্যতা আছে। তাই নিখিল এবার তার জায়গাটা নেবে, যার কাছে পাওয়ার আছে, টাকা আছে, পজিশন আছে, আর যোগ্যতাও আছে। চেকমেট। তাহলে এবার নিখিল নেবে অদিতের জায়গা। তার মানেটা হলো আসন্ন অ্যাসেম্বলি ইলেকশনে তুমি আর দাঁড়াবে না, নিখিল দাঁড়াবে। নিখিল আর এমএলএ? হ্যাঁ, অসুবিধাটা কোথায়? কেন নিখিল এমএলএ হতে পারে না বুঝি? ওর রক্তেও তো পলিটিক্সই আছে। শুধু পার্থক্য এইটুকুই যে আগে বড় দাদা ইলেকশনে দাঁড়াতো, এখন ছোট ভাই দাঁড়াবে। হোয়াটস আ বিগ ডিল?
তুমি কি আমাকে নিয়ে টেনশন করছো? আমার তরফ থেকে একদম নিশ্চিন্তে থাকো, আমি তো প্রপার ফান্ডিং পাঠাবো। আরে নিখিল তো জামাই হয় আমার। লুক অদিত, আই এম রিয়েলি সরি, আমার সত্যি খুব খারাপ লাগছে তোমার জন্য, কিন্তু কি বা করার আছে বলো? অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা আমি শুনেছিলাম, কিন্তু এইভাবে সেটা দেখবো কখন আমি ভাবতেই পারিনি। বেশি কিছু না, শুধু এইটুকুই ধরে নাও যে নম্রতার স্বামী হওয়ার শাস্তি ভোগ করছো তুমি। ড্যাড, ইনি কি বলছেন? এটা কি করে সম্ভব? পলিটিক্সে যে এবিসিডি জানে না, যার চেক আমি সাইন করি, তাকে উনি বলছেন এমএলএ বানাতে? তুমি ওনাকে বলো এটা সম্ভব নয়। শুনুন ম্যাডাম, আপনি জ্যাসন বা জ্যাসমিন হন, যেই হন না কেন, আপনি এটা কেন ভাবছেন যে আপনি যেটা বলবেন সেটাই হবে? আরে রুদ্রশেখর, আমার কাগজের বাঘ, যে মহিলার কথা শুনে তুমি এত বড় বড় কাণ্ড ঘটিয়ে ফেললে, মার্ডার্স করে ফেললে, তার কথায় এতটুকু কাজ আর এতটুকু সিদ্ধান্ত তো তুমি নিতেই পারো। আর যদি আমরা না করি তো? তাহলে যে চেয়ারটায় বসার তুমি স্বপ্ন দেখছো না, সেই চেয়ারটা মাটির তলা থেকে আমি টেনে সরিয়ে দেব। একটা ফাটা নোটও পাবে না তুমি আমার তরফ থেকে। তারপর দেখে নিও কি করে লড়তে হবে। আর হয়েছেও তুমি এমএলএ। আর একটা কথা জীবনে কখনো ভুলো না, যে যদি আমি একবার পিছিয়ে যাই না, তাহলে তোমরা আর কোনোদিন এক পাও এগোতে পারবে না। আপনি আমাদের ব্ল্যাকমেল করছেন। হাউ ডেয়ার ইউ! আমি তোমাকে কেন ব্ল্যাকমেল করব? আর ডেয়ারিং এর আরেকটা নামও তো জ্যাসমিন। হ্যাঁ, ভয় সরালে হয়তো জয় পাওয়া যায়, কিন্তু জ্যাসমিনকে সরালে শুধু হার হবে, তাও যারা জ্যাসমিনের বিরোধিতা করে। ছেড়ে দে অদিত, যে কোনোদিন নিজের পরিবারের কথা ভাবেনি সে আজ আমাদের কথা ভাববে কেন? বাহ বাহ বাহ, আজ তো তুমি আমায় খুশি করে দিলে রুদ্রশেখর। কত ভালো করে চিনে গেছো তুমি আমায়। আর যদি এখনো না চিনে থাকো, তাহলে ভালো করে চিনে নাও আর নিজের ছেলেকেও বুঝিয়ে দাও। আমি কিছু জিজ্ঞেস করছি না, বলছি দিস ইজ মাই অর্ডার। তাই আমি যেমনটা বলবো তোমরা ঠিক তেমনটাই করবে। তোমাদের বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নেওয়ার আগে মেক শিওর যে তোমরা দুজন আমার প্ল্যানটা সাকসেসফুল করো। নিউজপেপার? তাহলে যে জঘন্য নিউজপেপারে আমার নূরের কাঁধটাও ঠিক করে আসেনি, এবার সেই নিউজপেপারে তোমাদের বড় বউয়ের ছবি ছাপানো হবে, তাও আবার সলিড বোল্ড আগুন লাগিয়ে দেওয়ার মতো হেডলাইনের সঙ্গে, যে পলিটিশিয়ান অদিতের স্ত্রী নম্রতা ক্রিমিনালের মেয়ে। আরে হতে পারে তারপর আবার আন্দোলন করতেও সবাই মাঠে নেমে পড়বে। এইরকম নেতা চাই না আমাদের, চাই না আমাদের, চাই না আমাদের। এমএলএ অদিত মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আচ্ছা বাই, অনেক হয়ে গেল স্লোগান দেওয়া, আর আমি অনেকগুলো পকোড়া খেয়ে ফেলেছি। থ্যাংক ইউ রুদ্রশেখর, খুব ভালো ছিল পকোড়াগুলো। বাই গাইস। রুদ্রশেখর, যখন এর পরের বার তোমার অফিসে আসবো না, তখন এখানে এমএলএ নিখিলের পোস্টার দেখতে চাই আমি। আরে নম্রতা, 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 আমি জানি না ওর সঙ্গে আমার কেন দেখা হয়েছিল। জেস ম্যাডাম, তোমার পতন কিন্তু খুব কাছেই। ছাড়বো না আমি ওই নম্রতাকে। ওকে কিছুতেই আমার ক্যারিয়ার নষ্ট করতে দেব না ড্যাড।
যাই হয়ে যাক, আমি ওই নম্রতাকে শেষ করে দেব। এসব তোমার জন্যই হয়েছে ড্যাড। তুমি খুব খারাপ করেছো আমার সঙ্গে। আমি ওকে বিয়ে করতেই চাইনি, শুধুমাত্র তোমার জন্য ওই নম্রতাকে আমাকে বিয়ে করতে হয়েছে। আর এখন তোমার জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হবে। আরো একটা কথা ড্যাড, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে পলিটিক্সকে আমি জীবন আর আমার স্বপ্ন মনে করি। আর এখন তোমাকে যে যাই বলুক না কেন, তুমি আমার সঙ্গে অন্যায় করতে পারো না। তুমি আমার জায়গা নিখিলকে দিতে পারো না ড্যাড। চুপ কর। তুই কি ভেবেছিস সেগুলো আমার কাছে খুব সহজ? আমি নিখিলকে তোর জায়গায় দেখতে চাই না। তোকে এই জায়গায় পৌঁছানোর জন্য আমি সারা জীবন লাগিয়ে দিয়েছি। কিন্তু এটাও সত্যি, যদি আমাদের পলিটিক্যাল ফান্ডিং থেমে যায় আর নম্রতার সত্যিটা মিডিয়ার সামনে এসে যায় না, তাহলে ইলেকশনে আমরা কিছুতেই জিততে পারবো না। Whatever. I don't care. I don't give a damn. किस्मत तो किस्मत। নম্রতার আসল বাবা মা কারা? এ তাহলে সত্যি একজন ক্রিমিনালের মেয়ে। बुझ गए सपने आँखों में और আমি তোকে এই সত্যটা বলতে পারিনি কারণ তোর বাবা মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই সত্যটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাকে ক্ষমা করে দে রে মা। कोई ना दिल उत्ते चलदा जोर कोई ना। নম্রতা, আজ ওকে আমার জীবন আর আমার বাড়ি থেকে বের করে দেব। কি হয়েছে অদিত, আমাকে বলতো। আর তাছাড়া 5 ঘন্টা ধরে তুই আর তোর বাবা কি করছিস অফিসে, যে আমরাও যেতে পারছি না ওখানে? আর ওই মহিলা কে ছিল? ও এমন কি বলে দিয়েছে যে তুই নম্রতাকে এতবার ডাকছিস? বলে দাও সবাইকে যে নম্রতা একজন অবৈধ সন্তান, একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। সব সত্যিটা আপনাদের বলে দেওয়া উচিত ছিল। এটা আমার ভুল মনে করে আমাকে ক্ষমা করে দিন। ও তার মানে জ্যাসমিন মাম্মা যেটা বলেছিল সেটা করেছে। বোমাটা ফাটলো সেটা তো আমিও জানতাম না। যাই হোক না কেন, আমার তো এতে ভালোই হবে। ক্রিমিনালের মেয়ে আমাদের বাড়িতে? হে উপরওয়ালা, এ কি খেলা খেলছো আমাদের সাথে? কে জানে কার অবৈধ সন্তান, কোন রক্ত বইছে শরীরে, কে জানে কাকে আমাদের ঘাড়ে চাপালো ওর পরিবারের লোকজন। এখন কি হবে বৌদি? ভাই, তুই তো অন্তত আমাকে বলতে পারতিস ব্যাপারটা। সব কষ্টটা নিজে সহ্য করলি, আমাদের পর করে দিলি তুই। কি বলবো দাদা, যখন নম্রতা একদম ছোট ছিল জ্যাসমিন ওকে ওর মায়ের থেকে সরিয়ে দিয়েছিল। ও তনুর প্রতি বদলা নিতে চেয়েছিল, তাই ওকে সারা জীবন একটা মিথ্যের বোঝা চাপিয়ে দিয়েছিল। কিন্তু আমার তনু আর বিয়ের ওকে আপন করে গ্রহণ করেছিল। নম্রতাকে নিজের রক্তের সন্তানের মতো মানুষ করে বড় করেছে। সেই জন্য ওরা মনে প্রাণে চাইতো যে নম্রতার জীবনের সত্যটা পৃথিবীর কেউ যেন কখনো জানতে না পারে। কারণ ওরা জানতো যে যদি এমনটা হয় তাহলে ওই মেয়েটাকে কেউ বাঁচতে দেবে না। সবাই সেটাই বলে খোঁটা দেবে, যেটা এখন বলছে খুনির মেয়ে, অপরাধীর মেয়ে, পরিচয়হীন সন্তান। বৌদি, আমার না খুব ভয় করছে। দিনেও মনে হয় লাইট জ্বালিয়ে রাখতে হবে, সিসিটিভি লাগাতে হবে বাড়িতে। ও যদি আমাদের বাড়িতে হামলা করে কি হবে তখন? হে বাবা! আরে তুমি এসব কি বলছো কি? আরে ও নিষ্পাপ একটা মেয়ে, ওকে ভয় পাওয়াতে কি হয়েছে? ওর হাতের মালাই কোপ্তা তো খুব পছন্দ তোমার, তাই না? যেদিন পেটের মধ্যে তোমার ছুরি ঢুকিয়ে যা খাইয়েছে সব বার করে নেবে, তখন বুঝবে তুমি। হ্যাঁ, এসব আপনারা কি বলছেন? নম্রতা, আমি এসব কিচ্ছু জানতাম না। আরে কি করে জানবে তুমি? তোমার দাদু তো সব সত্যিটা লুকিয়ে রেখেছিলেন। উনি নম্রতা ছাড়া আর কারোর কথা ভাবেনি না। কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। এই মিথ্যের ফলনাকে ভোগ করতেই হবে। কাম ডাউন দাদা, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তো হতে পারে। নিশ্চয়ই বুঝতে কোনো ভুল হয়েছে। এই কথাটা যেন বাড়ির 4 দেয়ালের বাইরে না যায়। যদি বাইরে যায় না, আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে, আমার এতদিনের পরিশ্রম জ্বলে যাবে, আর সেটা আমি হতে দেব না। দেখো, তুমি এবার আমাকে আটকেও না ড্যাড। তোমার কথাতে আমি ওকে বিয়ে করে অর্ধেক তো শেষ হয়েই গেছি, তাই দয়া করে তুমি আমাকে আর পুরো শেষ করে দিও না।
হয়েছে ঈশান? তুই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? কি হয়েছে বাবা? ঈশান এনে জলটা খা। জল। হ্যাঁ। মা, নম্রতা কোনো বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। এবার তুই থাম ঈশান। এসব কি করছিস তুই? তুই কি জানিস না আমাদের সাথে কি করেছে? ও আমাদের সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর তুই ওর জন্য নিজেকে এভাবে শেষ করে দিচ্ছিস। ম্যাডাম, ম্যাডাম, নম্রতা বৌদি গোটা বাড়িতে কোথাও নেই। ওনার ফোনটাও তো রুমের মধ্যেই ছিল। মহেশ বলছিল বৌদিকে নাকি বাইরে যেতে দেখেছে। বাইরে যেতে দেখেছে? ও গড, জানি না বৌদি কি অবস্থায় আছে। আমরা যখন এত শক পেয়েছি বৌদির, তাহলে আমার তো ভয় হচ্ছে ওর কোনো ক্ষতি না হয়ে যায়। আমাদের গিয়ে ওকে খোঁজা উচিত। ঠিক বলেছিস, ওকে খুঁজতেই হবে। ও নিশ্চয়ই দাদু দিদার কাছে গেছে। আপনাদের ওই বাড়িতে চেক করা উচিত। চল নিখিল। তুই দাঁড়িয়ে আছিস কেন? জায়গায় খোঁজ। তোর স্ত্রীও, ওকে খুঁজে নিয়ে আয়। ওর যদি কিছু হয়ে যায় না, খুব বিপদে পড়বো। ওর আবার কি হবে? ওর আইএসপি ওর কোনো ক্ষতি হতে দেবে না। আমি শিওর যে ওর কাছেই গেছে। তবে একটা কথা, ওকে জীবন থেকে সরানোর একটা কারণ তো পেয়েই গেছি। কিছু সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরেও থেকে যায়, আমরা না চাইলেও। দাদা, মল্লিকা, আমার মনে হচ্ছে নম্রতার সাথে খারাপ কিছু ঘটেছে। ও কোনো বিপদে আছে। আমি জানি যে আমাকে যেতে হবে। এনাফ দাদা, অনেক হয়েছে। তুই নিজেই তো বলছিলিস আমাদের মুভ অন করা উচিত, কারণ ওরা তো মুভ অন করে গেছে। তাহলে এখন এখন কি হলো? দেখ, যদি ওর কিছু হয়েও থাকে না, তাহলে ইটস ওকে। ওর কাছে ওর ফ্যামিলি আছে যারা ওর খেয়াল রাখবে। ওর নতুন ফ্যামিলি। ও এখন ম্যারিড, হাজবেন্ডও আছে। তোকে এখন ওর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, অনেক হয়েছে, ভুলে যা সবকিছু। ফাইন। তোর শরীরটা ভালো নেই, তুই বিশ্রাম কর। আমার মন ভুল বলছে না। আমি জানি নম্রতা কোনো না কোনো বিপদে পড়েছে। নম্রতা ফোনই তুলছে না আমার। আমি জানি আমার উপর রেগে গেছে, কিন্তু ওর সাথে আমাকে কথা বলতে হবে। দাদা, আমি খুব ভয় পাচ্ছি। জানি না আমাদের মেয়ে এই পরিস্থিতিতে, এই পরিবেশের সাথে কিভাবে লড়বে, নিজেকে সামলাবে। আমাকে যেতে হবে দাদা। আরে আমি কাকু, আমিও যাচ্ছি ওর সাথে। দাদু, বৌদি এখানে এসেছে? নম্রতা না তো। আরে আমরা তো যাচ্ছিলাম দেখা করতে। সত্যি বলতে নম্রতা বাড়িতে নেই দাদা। কে জানে কোথায় যে গেল মেয়েটা। কি বাড়িতে নেই? আরে বাবা, বাড়িতে নেই তো কোথায় গেছে ও? তুমি একদম টেনশন করো না, আমি বৌদিকে যেভাবে খুঁজে বার করবো। দাদা এমনি তো গেছে ওকে খুঁজতে, ঠিক পেয়ে যাব। ওর সাহস কি করে হলো এইভাবে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার? মনে হচ্ছে নিশ্চয়ই ও ঈশানের কাছেই গেছে। ওর কাঁধে শুয়ে হয়তো এতক্ষণ কাঁদছে। তবে যাই হোক, আমার কিছু যায় আসে না। অন্তত আমার ড্যাডকে তো বলতে পারবো যে এই কারণের জন্যই ওকে আমি ছেড়ে দিচ্ছি। আমায় গিয়ে দেখতে হবে নম্রতা ঠিক আছে কিনা। আমায় যেতে হবে। দাদা, দাদা শোন। দাদা, দাদা শোন না। দাদা, আমি বলছি মল্লিকা, কিছু না কিছু একটা হয়েছে। আমাকে একবার গিয়ে দেখতে দে। আমার কথাটা তো দাদা, প্লিজ দরজাটা খোল। দাদা, দাদা। মিস্টার অদিত, ওয়াও, এখানে কি হয়েছে? ডেস্টিনেশন তো আগেই বদলে ফেলেছেন। বোধহয় রাস্তাটা বদলাতে ভুলে গেছেন, তাই তো ভুল করে এই রাস্তায় চলে এসেছেন।
কিন্তু এখন এখানে না আপনার আর কোনো কাজ নেই, কারণ আপনার বউয়ের সঙ্গে আমার আর আমার দাদার কোনো সম্পর্ক নেই, আর কোনো দিনও হবেও না। আর না তো আমার আপনার সঙ্গে সম্পর্ক আছে। মানে নম্রতা এখানেও আসেনি, তাহলে গেল কোথায়? আমরা এত শখ পেয়েছি, তাহলে ওর কি অবস্থা হচ্ছে এখন? ওর কোনো ক্ষতি না হয়ে যায়। নিখিল যা বলেছে তা যেন সত্যি না হয়, ও হঠাৎ করে কিছু না করে ফেলে। ওকে আলাদা আলাদা ডিরেকশনে খুঁজতে যাওয়া উচিত। এক কাজ করি, আমি আর পিসেমশাই হাইওয়ের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আর দাদা না বাজারের দিকটা দেখি। হ্যাঁ, রেলওয়ে আর বাস স্টপে আমি যাচ্ছি, যদি ওখানে থাকে। হ্যাঁ, আমি আর দিদি গুরুদ্বারায় গিয়ে দেখি, হয়তো ওখানে সেবা করে মন হালকা করছে। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ মামি বলো। তুমি জানো, তোমার মা তো মনে হচ্ছে সারা বাড়িতে আরশোলা মারা স্প্রে করে দিয়েছে। সত্যি বলছি, সবাই এদিকে ওদিকে ছটফট করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর মাম্মার রাস্তা এবার পরিষ্কার হয়ে গেছে। মামি, নম্রতার ব্যাপারে এই কথাটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। ইউ নো হোয়াট, আমার না সব সময় নম্রতাকে অসহ্য লাগতো। সব সময় খুব হিংসা হতো এটা ভেবে যে মাম্মা ওকে বীর আঙ্কেল আর তনু মাসিকে দিয়ে দিয়েছিল। ছোটবেলা থেকে এটা নোটিস করেছে যে ওর কাছে সেই সব কিছু আছে যেটা আমার কাছে নেই। বীর আঙ্কেল আর তনু মাসি ওকে খুব ভালোবাসতো। ওপরওয়ালাকে দোষ দিতাম আমি যে আমার ভাগ্য ওর মতো কেন ভালো নয়। ওর ভাগ্য এত বেশি ভালো, কিন্তু এবার মনে হচ্ছে যে আমার ভাগ্য ওর চেয়ে অনেক ভালো। সত্যি মামি, নম্রতার জন্য আমার খুব খারাপ লাগছে। কোনো প্রয়োজন নেই নূর অত খারাপ লাগার। আর এতে খারাপ লাগার কি আছে? খারাপ লাগছে তুমি এটা ভাবো যে তোমার ভাগ্য ভালো নয়, খুবই ভালো। অন্য মায়েরা তো বই খাতার উপর নিজের বাচ্চাদের শুধু নাম লেখে, কিন্তু তোমার মা তোমার ভাগ্য লিখছে। সত্যি আমি তো এটা জানতামই না যে মাম্মা এতটা পাওয়ারফুল। নম্রতা এবার অদিতকে নিয়েই ডুববে, আর অদিতের পলিটিক্যাল ক্যারিয়ার ওটা খুব শীঘ্রই ডুবতে চলেছে, আমি দেখতে পাচ্ছি। উফ, কি দারুণ প্ল্যান করেছে না আমার মাম্মা। বড়জনের সিংহাসনে ছোটজন বসবে, এই জন্যেই আমার মাম্মার নাম শুনে ওরা এত ভয় কাঁপে। নম্রতার ছবি কাউকে দেখাবি না, কিন্তু যদি লোকে জানে যে আমাদের বাড়ির বউ পালিয়েছে, একেবারে ঢিটি পড়ে যাবে, বুঝলি? মেয়েটাকে রক্ষা করো, খুঁজে দাও ওকে। নম্রতা, সত্যি আমার মাথা খারাপ করে দেবে এই মেয়েটা। হ্যাঁ পেলি না, ওকে পাইনি ড্যাড, ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। জানি না আমার দিদি কোথায় আছে, কি অবস্থায় আছে। তুমি ওই ক্রিমিনালের মেয়েটার জন্য চিন্তা করছো? এ তো ভালোই হলো, দেরি হলেও জানতে তো পেরেছি, নয়তো ও কোন দিন আমাদের সব শেষ করে দিত আর আমরা জানতেও পারতাম না। আর এখন তোমার ও বোন কোথায় রইলো? হ্যাঁ, শুনলে না তুমি? কার রক্ত বইছে শরীরে? এবার চিন্তা করা ছাড়ো। ওর জন্য চিন্তা হবে না কেন?
এত বছর ধরে ওকে আমার দিদি বলে জেনেছি, আমার চিন্তা তো হবেই। চিন্তা করা উচিত নাকি আনন্দ করা উচিত? অভিরাজ কিছু জানতে পারলে? না কাকি, কোথাও খুঁজে পাচ্ছে না, কিছু বুঝতে পারছি না কি করব। অভিরাজ জানতে পারলে? কাকু কিছু বুঝতে পারছি না, কোথায় যেতে পারে ও? একজনই আছে যে আমাকে সাহায্য করতে পারে, সে হলো ঈশান। একজনই আছে যে আমাকে সাহায্য করতে পারে, সে হলো ঈশান। I love you. কি অদ্ভুত একটা সময়, আমরা একে অপরকে ফিল তো করতে পারছি কিন্তু ছুতে পারছি না। আমাদের মধ্যে এত দূরত্ব থাকা সত্ত্বেও কিছু একটা আছে আমাদের মধ্যে। আমি এটা ফিল করতে পারছি যে ওর সাথে কিছু খারাপ ঘটেছে, কিছু তো একটা হয়েছে যেটা আমি জানি না, কিছু একটা হয়েছে যেটা ঠিক নয়। জানি না কি করব, কিভাবে করব, কিছু বুঝতে পারছি না। নম্রতা, নম্রতা কোথায় গেল? লাইফে এত টেনশন আমার কোনোদিনও হয়নি। আমার মাথা যেন ফেটে যাচ্ছে। একবার যদি এই নম্রতাকে পাই না, তাহলে ওর আমি মজা দেখাবো। ঈশান, তোমার সাথে দেখা করতে চাই, আর কিছু জরুরি কথা আছে নম্রতার বিষয়ে। নম্রতা ঠিক আছে তো দাদু? না, কিছুই ঠিক নেই বাবা। নম্রতা কোথায় চলে গেছে আর খুঁজেও পাচ্ছি না। চিন্তা করো না, ও যেখানেই থাক আমি ওকে খুঁজে বার করবোই। নম্রতার কিচ্ছু হবে না। আরেকটা কথা বাবা, যা তোমার অবশ্যই জানা উচিত বাবা, ও কেন চলে গেল। জেসমিন ওর জীবনের সত্যিটা জানিয়ে দিয়েছে যে নম্রতা তনু আর বীরের সন্তান নয়, একজন ক্রিমিনালের সন্তান। এটা শুনেই ও বাড়ি ছেড়ে চলে গেছে। আমি খুব ভয় পাচ্ছি যে ও না নিজের কোনো ক্ষতি করে বসে। ঈশানী নম্রতার দুঃখ সুখের সাথে, নম্রতার কষ্ট ওই বুঝবে। ও নিশ্চয়ই জানে নম্রতা এখন কোথায়। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। কি হয়েছে এখানে? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। সবে মাত্র বোধহয় বিয়ে হয়েছিল আর ঘর থেকে পালিয়ে এসেছিল। ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। নম্রতা কোথায় চলে গেছে আর খুঁজেও পাচ্ছি না।
মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে, এবার ব্যাপারটা পুলিশে জানানো উচিত। না দাদা না, এখন একটু অপেক্ষা করি, হয়তো এসে যাবে। কিছু খবর পেলেন অমৃতার? আমার মনে হচ্ছে এখনই পুলিশকে ইনফর্ম করা দরকার। আরে আপনি এটা বলতে পারেন, কারণ আপনার ভাগ্নিকে কেউ চেনে না, কিন্তু আমাদের পরিবারের নাম যদি একবার পুলিশ স্টেশনে যায় তাহলে আমাদের সব মান সম্মান নষ্ট হয়ে যাবে। ফোনটা দে। এই, পুলিশকে ছাড়, প্রতিবেশীরাও যেন জানতে না পারে। কি লজ্জার কথা, দুদিনও বিয়ে হয়নি, এখনই বউ পালিয়ে গেল। এসব তোর ওই কাকার শিক্ষার ফল। সেদিন খুব শিক্ষা দিচ্ছিল তো, বলেছিল পরিবারে মানিয়ে নেওয়ার বোঝা, সম্পর্ক মানিয়ে নেওয়ার বোঝা, এটা হলো তারই ফল। কাকু, আমার মনে হচ্ছে এক্ষুনি পুলিশ স্টেশনে ইনফর্ম করা উচিত। না, আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করা উচিত। ঈশানী নম্রতাকে খুঁজে আনতে পারে, ওই আমাদের শেষ ভরসা। উপরওয়ালা নম্রতাকে ভালো রেখো। আমি কথা দিচ্ছি যে আমি কখনো তোকে ছেড়ে যাব না। আই লাভ ইউ। অনেক অনেক ধন্যবাদ উপরওয়ালা, এটা নম্রতা না, অনেক অনেক ধন্যবাদ। অ্যাম্বুলেন্স ডেকেছো? হ্যাঁ স্যার, 2 মিনিটে চলে আসছে, আমি এক্ষুনি কথা বললাম। নম্রতার যেন কিছু না হয়। এতজন গেলে তোমরা একটা মেয়েকে খুঁজে পেলে না? 4-5 ঘন্টা হলো গেছে, বিদেশে তো আর পৌঁছে যায়নি। দেখো, আমরা কোনো ট্রেনিং নেইনি হারিয়ে যাওয়া মানুষদের খোঁজার। তোমার ভুল সিদ্ধান্তের জন্যই আজকে আমাদের সব ভোগ করতে হচ্ছে, তাই আমাদের উপরে চিৎকার করা বন্ধ করো। এই, পলিটিশিয়ান হওয়ার ট্রেনিং তো দিয়েছি, হ্যাঁ? তুই ভালো করেই জানিস ওকে খুঁজে পাওয়াটা কতটা জরুরি। যদি ও কোনো ভুলভাল ডিসিশন নেয় না, যদি নিজেকে শেষ করে দেয়, তাহলে সব দায় তোর ঘাড়ে পড়বে। তখন হোস নেতা। নম্রতা! 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 কোথায় যেতে পারে ও? এই মেয়েটাকে দেখেছেন?
একজনের অবৈধ সন্তান, একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। নম্রতা! আর যদি কিছু একটা হয়ে যেত, আমি যদি নম্রতাকে চিরজীবনের মতো হারিয়ে ফেলতাম? নম্রতা, আমরা তোমাকে একটা কথা বলতে চাই। আমরা তোমাকে বলতে চাই যে আমরা তোমাকে খুব 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 ভালোবাসি। আই লাভ ইউ টু মাম্মা বাবা। একটা কথা সব সময় মনে রাখবি, যাই হয়ে যাক না কেন, মা বাবা তোকে সব সময় এভাবেই ভালোবাসবে। আমরা সব সময় তোর সাথে এইভাবেই থাকবো। বাবা, তোমরা কেন চলে গেলে? তোমরা জানো, সবাই বলছে যে আমি তোমাদের মেয়ে নই। তোমাদের দুজনকে যাওয়ার দরকার ছিল না। আমি একদম একা হয়ে গেছি এখন, একদম একা। কেউ আমার নেই, কেউ মানতেই চাইছে না যে তোমরাই আমার মাম্মা বাবা। নম্রতা, কখনো এরকম ছিলি না নম্রতা। আমি সব সময় তোকে পজিটিভ থাকতে দেখেছি, আমি তোর জীবন কাটানোর ভঙ্গিমা দেখেছি। তুই হঠাৎ এরকম কেন হয়ে গেলি? জানি না আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন, কিন্তু কিন্তু আজকে ওইসব কিচ্ছু নেই। নম্রতা বলে কেউ নেই, ঈশান আমার কেউ নেই এখন।
কেউ নেই যে যে আমার নিজের হয় আর আমি তার, যাদেরকে আমি এত ভালোবাসতাম, নিজের ফ্যামিলি ভাবতাম, তারা সবাই অপরিচিত বেরোলো। ওটা তো ওনাদের কর্তব্য ছিল আমাকে বড় করে তোলা, আমাকে ঠিকভাবে মানুষ করা। এখন লাগছে যেন আমি অনাথ, আমার সাথে কারোর কোনো রক্তের সম্পর্ক নেই, আমি তাদের চিনিও না। আমার মাম্মা বাবাকে আমি চিনি না, আমি কে? কি মনে হয় তোর এতদিন যেভাবে বেঁচেছিস সব মিথ্যে? তুই কি জানিস না সত্যি কোনটা? নম্রতা যেটা তোর সেটা তোরই, সেটা অন্য কারুর না। যেটা তুই সেটা তুই। এই দেখ, আমরা সব সময় এভাবেই থাকবো তোর সাথে, সব সময় তোর স্ট্রেংথ আর পাওয়ার হয়ে। এই ভিডিওতে দুজন আছে, না ওদের কথা মিথ্যে, না ওদের চোখ মিথ্যে, না ওদের ভালোবাসা মিথ্যে। যেই কেউ এসে কোনো একটা কিছু বললো আর তুই মেনে নিবি? নম্রতা সত্যের আর এক নাম বিশ্বাস। যদি নিজের জীবন সম্পর্কে কারুর বিশ্বাস থাকে তাহলে তার কাছে সব আছে। তুই সবসময়ের জন্য একটা কথাতেই বিশ্বাস করেছিস যে তুই বীর আঙ্কেল আর তনু আন্টির মেয়ে। কিন্তু তাহলে মাম্মা বাবা আমাকে এই মিথ্যেটা কেন বললো যে আমি জেসমিন আন্টির মেয়ে? কারণ ওরা তোর জন্য এটাই ঠিক ভেবেছিল। কোনো সত্যি যদি মানুষের জীবন নষ্ট করে দেয় তার থেকে মিথ্যে কথা বলা ভালো। ওনারা তোর আমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। যদি ওনারা ওই সময় সত্যি বলে দিতেন কি অবস্থা হতো তোর? সম্পর্কটা কি কি হয়? সম্পর্ক মনের সাথে জড়িত থাকে, আবেগের সাথে জড়িত থাকে, মানুষের সাথে জড়িত থাকে। একটা ছোট্ট কথার জন্য কোনো সম্পর্ক শেষ হয়ে যায়? তুই যদি কারোর জন্য মনে ফিল করিস সেটা এত সহজেই চলে যায় নাকি? আমি বুঝতে পারছি এখন তুই যেটা ফিল করছিস, কিন্তু কোনো কিচ্ছু বদলায়নি। যেই মানুষগুলো তোকে কাল পর্যন্ত ভালোবাসতো তোর আইডেন্টিটি নিয়ে, তারা আজকেও সেরকমই ভালোবাসে তোকে আর সব সময় করতে থাকবে। আমরা ভুলে যাই নম্রতা, যাদেরকে আমরা সব থেকে বেশি ভালোবাসি তাদেরকেই কষ্ট দিয়ে ফেলি তখন যখন আমরা দূর হয়ে যাই তাদের থেকে। এখানে লুকিয়ে বসে থাকলে কিচ্ছু হবে না, কাঁদলেও কিচ্ছু হবে না। বাকি তোর যা ঠিক লাগে তাই কর, কিন্তু আমার এমন মনে হয় যে তুই নিজের রাস্তা নিজে বানাবি। যাওয়া যাক। অদিত আর পলিটিক্সে আপনার মুখ উজ্জ্বল করতে পারবে না, কারণ ও নম্রতার স্বামী। তাই এবার নিখিল নেবে অদিতের জায়গা। আসন্ন অ্যাসেম্বলি ইলেকশনে তুমি আর দাঁড়াবে না, নিখিল দাঁড়াবে। তুমি শুধু এটাই ভেবে নাও যে তুমি নম্রতার স্বামী হওয়ার শাস্তি ভোগ করছো। ও তাহলে ফাইনালি তোর সুবুদ্ধি হয়েছে বলতে হবে। মাম্মা, আই এম সরি। না না, পিছিয়ে যা। জ্যাসমিন না কাউকে সরি বলে আর না কারোর সরি শোনে। আমি শুধু শাস্তি দিতে জানি। তাহলে শুরু করে দে, উঠবোস করে বাদ। হ্যাঁ হ্যাঁ, কর কর। ব্যাস নূর, দেখ আমি তোকে শুধু এইটুকুই বোঝাতে চাই যে আমি তোর মা, আর যতক্ষণ আমি তোকে শাস্তি দিচ্ছি তোর মাথার বুদ্ধিগুলো কাজ করবে কি করে? তুমি অন্য মায়েদের মতো কোথায়? তুমি তাহলে তুই কি শান্ত ভদ্র ঘরোয়া মা ডিমান্ড করছিস? তুই তো এখনো বুঝতেই পারলি না নূর, জ্যাসমিনের মতন মা তো লাখে পাওয়া যায় না, আরে কোটিতে পাওয়া যায় না। আমি তোর জন্য রান্না করি বা না করি, কিন্তু তোর লাইফের খিচুড়িটা আমি তোকে বানিয়ে খাওয়াবো, আর তাও আবার এমন যে তুই সেই স্বাদ কোনোদিন ভুলবি না।
মা, আই নো ইউ আর দ্য বেস্ট। আর ডেমোটা তো আমি দেখেই ফেলেছি। আর আমি এটা জানি যে আমার মতো মেয়ের মাম্মা ঠিক একটা অ্যাটম বোমের মতোই তো হবে। আচ্ছা তাহলে চল, তাড়াতাড়ি বল এবার আমাকে যে ওখানে কি কি হলো, কারণ ওখানে যা যা ঘটেছে সেটা তোর মাথায় তো ঢুকবে না, কারণ তুই এখনো অনেক ছোট। কিন্তু টেনশন করিস না, আমি তোকে ভালো করে ট্রেনিং দিয়ে দেব। আর আমি এমন একটা প্ল্যান বানিয়েছি যে তোর এই অকর্মণ্য নিখিলও অনেক কাজের হয়ে যাবে। আর তোর বরের বাবাও আমার সব কথা মেনে চলবে। ব্যাস তোকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেই নিখিলের কাছে অপরচুনিটি আসবে ওর বাবার কথা শুনে চলার, ও যেন রেডি থাকে। সেটা আমি করে ফেলবো। আর আমি এটা জানি যে নিখিল একটু বোকা টাইপের বটে, কিন্তু রিমোটটা আমার হাতেই আছে। আমি ওকে ঠিক সামলে নেব। ও ম্যাডাম, তোকে শুধু নিখিলকেই নয়, ওই নম্রতাকেও সামলাতে হবে, কারণ ও একদম ওর মা তনুর মতো হয়েছে। তনু মিছরির ছুরি ছিল তো এ বিষাক্ত মিছরি। মানুষ যদি হাসতে হাসতে মরেও যায় না, তাও কেউ বুঝতে পারবে না যে এটাই এদের গুরু মন্ত্র। কিন্তু ও তো এখন নিখোঁজ। ও হারিয়ে যায়নি, তোর মাথা খারাপ হয়ে গেছে। কিচ্ছু জানিস নাকি তুই? নম্রতা কোনো দিনও হারিয়ে যাবে না, কারণ ওর মা ছিল তনু। ও জ্যাসমিন নাকি যে একবার পালালো তো পালালো, ও আবার ঠিক ফিরে আসবে। নম্রতা ঈশানের সাথে? এই ছবিটা তো আমায় তুলতেই হবে। এখানে সবাই চিন্তা করছে যে নম্রতা কোথায়, নম্রতা কোথায়। আর এদিকে মেয়ে তো দেখছি পুরনো প্রেমিকের সাথে নতুন প্রেমের উপাখ্যান লিখছে। বাহ, দারুণ ব্যাপার। বলে দাও না সবাইকে যে ও তনু বীরেরও মেয়ে নয়, আমারও মেয়ে নয়, আসলেও একজন ক্রিমিনালের মেয়ে, একজনের অবৈধ সন্তান। এই সত্যটা আমার কাছে সব থেকে বড় মিথ্যে। আমাকে বিশ্বাস কর, আমি তোকে তনু আর বীরের সন্তান বলেই মনে করি। তুই যেটা ছিলিস সেটাই আছিস, চিন্তা করিস না। বউ, কোথায় চলে গেছিলি রে তুই মা? ঈশান, ধন্যবাদ বাবা। না দাদু, দাদু না, সবকিছু ঠিক আছে। নম্রতা তোমার কাছেই আছে, সব ঠিক আছে। তুমি জানো না বাবা, তুমি আমার কত বড় উপকার করেছো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। নিজের খেয়াল রেখো। টেনশন করিস না, এইবার আমি নম্রতার এমন অবস্থা করেছি যে ও কাউকে মুখ দেখানোর অবস্থাতেও নেই। বেচারি, না একুল রইল, না অকুল রইল, না সন্ধুদের রইল, না সিংদের, কারণ আমি ওর পরিচয়ের সঙ্গে সঙ্গে ওর সব কিছু কেড়ে নিয়েছি। শেষ হয়ে গেছে ওর অস্তিত্ব। এবার বাড়ির প্রত্যেকে ওকে সেই চোখে দেখবে। এবার যে নজরে সবাই নম্রতাকে দেখবে, সেই নজরে সম্মান তো আর এতটুকুও থাকবে না।
সরি দিদা। না শোনা, সরি দাদু। আমার জন্য তোমরা তোমাদের দুজনকে না রে মা, না। তুই কেন সরি বলবি? সরি তো আমার বলা উচিত রে। না দাদু, সরি তো আমারই বলা উচিত, তাই না রে? তোর জীবনের এত বড় ঘটনা আমি লুকিয়েছিলাম। আর জানিস মা, আমি তোকে কিভাবে বলতাম বল? আর আমার তো এই কথাগুলো মাথাতেও ছিল না। আমি শুধু এইটুকু জানি যে তুই আমাদের পরিবারেরই একজন, আর আমাদেরই হয়ে থাকবি। ব্যাস, অনেক হয়েছে বাবা। যতই তুমি নম্রতাকে এবার আমার নাতনি বলে ওর মন রাখার চেষ্টা করো, কিন্তু এবার তো নিজেও জেনে গেছে যে ও আসলে কার মেয়ে। আমাদের মধ্যে কারোর রক্ত নেই ওর মধ্যে, আর এই কথাটা এবার সবার চোখে দেখা যাবে। এবার ওর শ্বশুর বাড়িতে ওর যা অস্তিত্ব তাই থাকবে, একজন ক্রিমিনালের অবৈধ মেয়ে। ওগো শোনো না, তোর খিদে পেয়েছে তো, যাও কিছু নিয়ে এসো ওর জন্য। গিয়ে ওর প্রিয় আলুর পরোটা করে আনো। আচ্ছা, পকোড়া খাবি? করকরে পকোড়া। হ্যাঁ, করকরে পকোড়া। তুই ভালোবাসিস তো। বলে নম্রতা মা, আমি না তোর শ্বশুর বাড়িতে ফোন করে দিচ্ছি। এখনো ওরা হয়তো চিন্তায় আছে। শত্রু তো পরিবারের মধ্যেই থাকে জানি। এখন এই খুনির মেয়েটাকে কিভাবে হজম করব ভাবছি। নীরু, সরি বৌদি। নম্রতা, কোথায় চলে গিয়েছিলে তুমি? বলে যেতে পারতে তো। আমরা সবাই কত চিন্তা করছিলাম বলো তো। আমি তোমাকে অনেক বুদ্ধিমতী ভেবেছিলাম, তোমার থেকে এটা আশা করিনি। আশা তো আমরা সেটাও করিনি জামাইবাবু, যেটা ঘটেছে। আমি বলছি সবাই প্রস্তুত থাকো, যখন যা খুশি হতে পারে। চুপ করো না। আপাতত আমরা যেটা পারি বৌদিকে ওয়েলকাম করতে। এভরিথিং ইজ ওয়েল নাও। বৌদি, কোথায় চলে গেছিলে তুমি? আমরা সবাই খুব চিন্তা করছিলাম। দেখো, কোনো প্রবলেম হোক, যদি ঘুরতে যেতে ইচ্ছে করে আমাকে বলবে, আমি নিয়ে যাব তোমাকে। আর মন ভরে গেলে নিয়ে চলে আসবো, কিন্তু না বলে প্লিজ কোথাও যেও না।